তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো এবছরে পুজোয় সাকিব খান ভার্সেস দেব, এটা কি হতে চলেছে। তো সেরকমই কিন্তু কিছু আপডেট কিন্তু আমার সামনে উঠে আসছে, তো সেটা নিয়ে এখনকার আলোচনা হবে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো আজকের মেন বিষয়বস্তু হচ্ছে সাকিব খান ভার্সেস যদি দেব হয় তাহলে কে জয়লাভ করতে পারে। তো সেই বিষয় নিয়ে একটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমি বলি, সাকিব খানের যে ছবিটা এবছর পুজোয় আসতে পারে সেই ছবিটার নাম হচ্ছে দরদ। কেন বলছি, কারণ হচ্ছে দরদ ছবিটা সেপ্টেম্বরে আসার কথা ছিল। যতই মেকার্সরা বলুক না কেন দরদ ছবিটা সেপ্টেম্বরে আসবে, আমার ধারণা কিন্তু সেপ্টেম্বরে আসবে না। তার কারণ এই ছবির যে প্রোডাকশন হাউস এসকে মুভিজ, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম একটা আপডেট দিয়েছে যে তাদের তাদের যে 18টা ছবি আসার কথা ছিল তার মধ্যে একটা অন্যতম ছবি হচ্ছে দরদ, এবং সেই ছবিটা তারা প্রচণ্ড আশাবাদী রয়েছে এবং তারা চাইছে যে ছবিটাকে সম্ভবত সেপ্টেম্বর রিলিজ না দিয়ে অক্টোবর রিলিজ দিতে। এবং অক্টোবরে যদি ছবিটা রিলিজ হয়, অক্টোবরে অবশ্যই দুর্গাপুজো, এবং দুর্গাপুজোয় আমরা জানি দেবের একটা যে কোনো ছবি আসবে, টেক্কা অথবা খাদান। যদি দেবের সাথে টেক্কা আসে তাহলে বুঝতে পারি দেব ভার্সেস সাকিব খান কিন্তু একটা হবে। এবং তার পাশাপাশি পুজোতে তো আরও বড় বড় ছবি রিলিজ করছে আমরা জানি। বাট সমানে সমানে একটা টক্কর বা সমানে একটা জায়গায় বলতে গেলে অবশ্যই কিন্তু দরদ ভার্সেস আর কি মানে দেব ভার্সেস আর কি সাকিব খান হতে চলেছে। তো এখানে যদি আমি বলি, একটা ভালো করে একটা বিষয় বুঝবেন যে সম্ভবত আমাদের এপার বাংলায় দেবদার স্টারডাম কিন্তু বিশাল বড়। দেবদা এখানে বিরাট বড় একটা সুপারস্টার, তার ছবি বিশালভাবে বক্স অফিসে চলে এবং পুজোর টাইমেও কিন্তু তার ছবি দারুণভাবে চলে। তো এখানে কিন্তু এটা বলতে পারি যে দেবদা সম্ভবত একটু হলেও আমাদের এপার বাংলা একটু এগিয়ে থাকবে। এবং আমরা যদি ওপার বাংলার দিকে তাকিয়ে থাকি, ওপার বাংলায় অবশ্যই কিন্তু সাকিব খানের ছবি দরদটা এগিয়ে থাকবে। তো ওভারঅল যদি আমি মানে একসঙ্গে বিচার করি, আমার মনে হয় দুটোই সমান জায়গায় রয়েছে। এপার বাংলায় যেমন দেবদার রাজত্ব চলবে, ওপার বাংলায় কিন্তু সাকিব খানের রাজত্ব চলবে। এপার বাংলায় হয়তো সাকিব খানের ছবিটা চললেও খুব একটা কালেকশন যে করতে পারবে সেটা মনে হচ্ছে না। এবার যদি ছবিটার ওপর নির্ভর করে, ছবিটা যদি মানুষের পছন্দ হয় তাহলে কিন্তু হতেও পারে বিশাল কিছু একটা কালেকশন করে ফেললো। আমি যেটা ভাবছি সেটা একটা হলোই না, অন্য কিছু একটা হয়ে গেল, এটাও হয়ে যেতে পারে। তাহলে সব কিছু হওয়ারই কিন্তু চান্স রয়েছে, তো দেখা যাক কী হয়। এবার যদি আমাকে ভালো করে বিচার করে বলেন, তো আমার মনে হয় দেবদার দুর্গা পুজোতে যতটা সম্ভব টেক্কা আসার চান্স রয়েছে। অনেকে বলছে খাদান আসতে পারে, বাট আমার মনে হয় না খাদান ছবিটা আসবে। আমি বুঝতে পারছি ছবির শুটিংয়ের কাজ শেষ, সব কিছু শেষ, তারপরেও আমার মনে হয় খাদান ছবিটা যদি খ্রিস্টমাসে রিলিজ করে সেটা সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হবে। অনেকে বলছে দুর্গা পুজোর সময় ছবির ব্যবসা ভালো হয়। তো দেখুন, দেবদা যদি খ্রিস্টমাস উইকেন্ডটা দেখেন, সেখানে কিন্তু দেবদার পরপর 3 বছরের ছবি কিন্তু প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার হয়েছে। এবং খ্রিস্টমাস উইকেন্ডে একটা ভালো সময় পাওয়া যায়, একটা বেশ লম্বা সময় ধরে সিনেমাটা চলতে থাকে। এবং খাদান ছবিটা হচ্ছে এমন একটা ছবি যে ছবিটাকে লম্বা রানে কিন্তু একটা ভালো বেশ কয়েকদিন চলতে হবে, তবে কিন্তু ছবিটার কালেকশন ভালো রকমভাবে রিকভার হবে এবং ভালো একটা কালেকশন এলে তবেই কিন্তু বাংলাতে আবার কমার্শিয়াল ছবি আসার চান্স রয়েছে। তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে খ্রিস্টমাসে আসার চান্স কিন্তু খাদান বেশি। এবং টেক্কা ছবি যেমনই আসুক, টেক্কা ছবিটা একটা অন্য ঘনরার ছবি এবং সেখানে সৃজিত মুখার্জি এবং দেবের একটা পুজোয় একটা অডিয়েন্স বেস রয়েছে, সুতরাং তারা কিন্তু সেই সময় এলে তারা ব্যবসা করে নেবে। এবার দরদ ছবিটা আমি তো বলছি, ছবিটা কিন্তু আমি একবারও বলছি না যে খারাপ ব্যবসা করবে, ডেফিনেটলি খুব ভালো ব্যবসা করবে। তবে আমার মনে হয় এই ছবিটা যদি কন্টেন্ট ওয়াইজ খুব ভালো হয়ে যায় এবং যদি মানুষ পছন্দ করতে ফেলে, তাহলে কিন্তু এই ছবিটা আমরা যেটা ভাবছি তার উপরেও চলে যেতে পারে, বিশাল কিছু একটা কালেকশন কিন্তু করে দিতে পারে। তো দেখা যাক, সেগুলো সব কিছুই আশাবাদী। এবং সাকিব খান এবং আমাকে যদি দেবকে একসঙ্গে ফাইটের মধ্যে কে জিতছে এরকম যদি বলেন, আমি বলবো দুজনাকে আমি এখন সমান দরে রাখছি। তো দেখা যাক লাস্ট পর্যন্ত যদি একসঙ্গে ক্ল্যাশটা হয় তাহলে কারা জিতে সেটা দেখার মতো বিষয় হবে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।